when it came to reporting my hours, so আমার এটাকে এনশিওর করতে হয়েছে যে দে সি দ্য ভ্যালু ইন মি অ্যান্ড দে কিপ ওয়ার্কিং উইথ মি কন্টিনিউয়াসলি। Right. 5 ঘন্টা কাজ করছে, বাট আমি রিপোর্ট করতেছি 3 ঘন্টা। আচ্ছা কেন করতেছে এটা? ওদেরকে আমার ভ্যালুটা বোঝানোর জন্য। চিত্রকল্পের সাথে প্রায় 2 বছর কাজ করছি, প্রায় 10-12টার মতো ফিল্ম প্রডিউস করছি ওদের সাথে। এটা করতে করতে যেটা হয়েছে, কোভিড হিট করছে। আচ্ছা এখন কোভিড যখন হিট করছে তখন না আমি ছবি তুলতে পারতেছি, না না হচ্ছে আমি সিনেমাটোগ্রাফি করতে পারতেছি, কারণ এটার জন্য আপনার বাইরে যেতে হবে, Right. তখন তো কমপ্লিট লকডাউন, রাইট? তখন যেটা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এখন আমার কি করা যাইতে পারে আর কি, এখন আমি কি করতে পারি? আমার তো আর কি ওই যে মেকার মেন্টালিটি, আমার তো কিছু বানাইতে হবে, আমি ছবি তুলতে পারতেছি না, Right. ফিল্ম বানাইতে পারতেছি, আমার তো কিছু বানাইতে হবে। তখন আই ওয়েন্ট ব্যাক টু ডিজাইন। ওই সময় গিয়ে হচ্ছে নিজের জন্য কাজ করে স্টার্ট করলাম, যে লাইক নিজের জন্য একটা জার্নাল কিপিং অ্যাপ বানাইছে, যে নিজে টুকটাক জার্নাল টার্নাল লিখতাম, বাট মোবাইল খাতা কলমে লিখতে ভালো লাগে না, ফোনেই লিখতাম। অ্যান্ড ওইখানে ওই সময় যে আর কি এক্সিস্টিং যে অ্যাপগুলো ছিল আমার ভালো লাগতো না, সো আমি নিজের মতো করে একটা অ্যাপ বানাইছি। অ্যাপ বানাই যে ডিজাইনারদের একটা প্ল্যাটফর্ম আছে, রিবেল পোর্টফোলিও প্ল্যাটফর্ম, তো ওইখানে আর কি আপলোড দিলাম। আপলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে অ্যানিমেশন মাইক্রো ইন্টারাকশন অ্যানিমেশন ছিল, ইট গট পিকড বাই দ্য অ্যালগোরিদম আচ্ছা অ্যান্ড ইট কাইন্ড লাইক ওয়েন্ট ভেরি পপুলার। কয়েকটা ম্যাগাজিনে হচ্ছে ফিচার হয়েছে, তারপর হচ্ছে আপনার ডিজাইন গ্লাইতে ফিচার হয়েছে। ওইখান থেকে আই স্টার্টেড গেটিং জব অফার্স। আচ্ছা তো তখন আর কি কোভিডের টাইমে স্টার্টেড লাইক ডুইং ডিজাইন জবস অ্যাগেন। ফার্স্টে যেটার জন্য কাজ করছে সেটা হচ্ছে আপনার ভিভিড মোশন, একটা কোম্পানি ছিল রোমানিয়া বেসড একটা ডিজাইন এজেন্সি। তো ওদের সাথে ফার্স্টের কিছুদিন কাজ করছি, পরে আপনার হচ্ছে আই রিসিভ দিস মেসেজ ফ্রম ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এখান থেকে আসলে আমার জেলফে স্টোরিটা স্টার্ট, এটা আসলে বেশ ইন্টারেস্টিং যে কীভাবে জেলফে কাজ করা স্টার্ট করলাম। সো রোমানিয়ার ক্রিয়েটিভ এজেন্সিটার সাথে যখন কাজ করতেছি তখন আর কি আমার একটা ফ্রেন্ড আমাকে টেক্সট পাঠায় যে ওর নাম হচ্ছে পুষ্পিতা, ও হচ্ছে তখন এমআইটিতে আন্ডারগ্রেড করতেছে। তো সে কি বাংলাদেশি? হ্যাঁ বাংলাদেশে। তো ও টেক্সট করে আমাকে বলতেছে যে দোস্ত, আমাদের জব পোর্টাল, যে ইন্টারনাল ওদের যে জব পোর্টাল ছিল, ওখানে জব পোস্ট হয়েছে কয়েকদিন আগে, দে আর লুকিং ফর আ অ্যাপ ডেভেলপার উইদিন দ্য এমআইটি কমিউনিটি। সো যেহেতু নতুন অ্যাপ অ্যান্ড ওরা ডেভেলপার খুঁজতেছে, ওরা ভাবলে একটা ডিজাইনারও দরকার, এটা হচ্ছে ওদের ইমেল অ্যাড্রেস, তো ওদের একটু নক দিয়ে দেখ, তুই তো আর কি রিসেন্টলি আবার ডিজাইনিং স্টার্ট করছিস দেখলাম। তারপর হচ্ছে আমি জাস্ট একটা টেক্সট পাঠাইছি, যে মানে ইমেল পাঠাইছি যে এটা হচ্ছে আমার পোর্টফোলিও, সিন্স ইউ আর লুকিং ফর আ অ্যাপ ডেভেলপার, ইউ মাইট বি লুকিং ফর অ্যাপ ডিজাইনার অ্যাজ ওয়েল। রাইট অ্যান্ড আমার সিইও পেপ, এখনকার যে সিইও, ও আর কি ওই ইমেলটা রিসিভ করে ও বলছে যে না, দে ডোন্ট থিঙ্ক লাইক দে নিড আ ডিজাইনার, বাট দে উড স্টিল লাইক ওয়ান্ট টু ডু আ কল। আচ্ছা সো পরে হচ্ছে আমার সাথে একটা কলে ঢুকলো, গুগল মিট কলে। ওই যে তুমি মেইলটা করছিলে, মেইলের মধ্যে কি কি ছিল হাই লেভেলে যদি সবার উদ্দেশ্যে শেয়ার করো? আচ্ছা, কি ধরনের ইনফরমেশন? আসলে ওরকম কিছুই ছিল না, যেটা আমি বললাম সেটাই, যে রেফারেন্সটা ছিল, আমি আসলে কোত্থেকে ওদের নামটা পাইছি, আমার ফ্রেন্ডের রেফারেন্সটা দিচ্ছি, অ্যান্ড দেন ওইখানে ওইটাই কনভিন্স করে ট্রাই করছি যে যেহেতু নতুন অ্যাপ ডেভেলপ করতেছো তোমরা, তোমাদের প্রবলি একজন ডিজাইনারও দরকার, সো হচ্ছে আমি ডিজাইন সার্ভিসগুলো তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। আই ডিডন্ট হ্যাভ হাই হোপস, আসলে আমি বুঝিও নাই যে ওরা আসলে রেসপন্ড করবে। তারপরে যখন করছি, ওই রিপ্লাইটাতে যেটা আসছিল যে ওদের আসলে অলরেডি ডিজাইন করা আছে, তো 3-4টা পেজ শেয়ার করছে, যেটা আমার সিও নিজেই ডিজাইন করছিল। আচ্ছা তো ওটা আমার সাথে শেয়ার করছে যে আসলে আমাদের ডিজাইন করা আছে, দিস আর দ্য রেফারেন্সেস। তারপর বলছে যে আচ্ছা উই ক্যান গেট ইনটু আ কল, যে আসলে তুমি কোন পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছো এটা বোঝার জন্য। তো যখন কলে ঢুকছি তখন আর কি ওদের অ্যাপটার যেটাকে শেয়ার করছে ওইটা আমি অলরেডি রিডিজাইন করে ফেলছি। আমি ভাবতেছিলাম যে এরকম কিছু একটা রিডিজাইন করে আর কি, তখন আর কি ইন্ট্রোর পরে আর কি দেখাইছে যে দিস ইজ হোয়াট ইউ ডিজাইন অ্যান্ড দিস ইজ হোয়াট আই ডিজাইনড,
and we can take it from here if you are interested. And they were like convinced within 5 minutes. ঠিক আছে. They didn't even know যে আসলে ডিজাইনের আসলে ইম্প্যাক্ট কতখানি. So আমার ওটা আসলে কন্ট্রাস্টটা দেখাইতে হইছে, কারণ লাইক এটা তো আরো অনেক আগের খাইনি, 6-7 years ago. সরি 6-7 years না, সরি 5 years ago বলবো। তখন আসলে ওইখানে ওদের ভিতরে ওই জিনিসটা এতটা পপুলার ছিল না যে ফার্স্টের থেকেই হচ্ছে ডিজাইনার ধরে আগাইতে হবে। এখন যেমন এটা খুব মেইন স্ট্রিম যে একটা টেক টিম স্টার্টই হয় হচ্ছে একটা ডিজাইনার, একটা ডেভেলপার, একজন সিইও নিয়ে, রাইট? বাট তখন দে থট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ জাস্ট আছে ঠিক আছে কোন রকম একটা প্রোডাক্ট দাঁড়াইলেই হয়েছে, ডিজাইনার দরকার নাই। তো তখন এইটা একটা রেস্টুরেন্ট ডিসকভারি অ্যাপ ছিল। আমরা 3 জন ছিলাম, আমি, পেপ আর ভিদে। ভিদে ছিল সিটিও, পেপ ছিল সিও, আর আমি ছিলাম হচ্ছে ডিজাইনার। কিন্তু ওই অ্যাপটা আসলে ফ্লাই করে নাই, ওটা প্রফিটেবল ছিল না, কিছুই হয় নাই। সো ওই লাইক ডাইড আউট। একটা ওয়ার্ম আপ প্রজেক্ট ছিল, একটা গিগ টাইপের ছিল, আমি ওদের জন্য কাজ করছি। তার কয়েক মাস পরে পেপ আর ভিদে মিলে আর কি, সিইও সিটি, ওরা চিন্তা করছে আরেকটা কোম্পানি স্টার্ট করবে। তখন আর কি আমাকে টেক্সট দিছে যে we worked with you before, we're very pleased to work with you, so we're starting this new venture, would you be comfortable joining with us? তারপরে আমি ওদেরকে বললাম যে ঠিক আছে, আমি আসলে তোমাদের সাথে জয়েন করতে পারবো, বাট মাই রেটস আর নট গোনা বি দ্য সেম। আচ্ছা, সো আমি একদম, যেহেতু ক্যারিয়ার ক্রিয়েটার, সেখানে আসলে অনেক ক্যারিয়ার ব্যাপার চলে আসতেছে যে হাউ আই প্লেড দিস পার্ট। ইনিশিয়ালি হচ্ছে আমি $20 per hour করে চার্জ করতাম ডিজাইনের জন্য, ওদের সাথে আগে যখন কাজটা করছে। তখন আর কি আমার যখন দে কেম ব্যাক টু মি, তখন আর কি আমি বুঝতে পারছি যে দে অ্যাকচুয়ালি ওয়ান্ট মি অন বোর্ড। সো আমার এখানে আসলে নেগোসিয়েশনের কিছু জায়গা আছে। সো তখন আমি কি বললাম যে আচ্ছা, মাই রেটস আর নট গোনা বি দ্য সেম, আমার অপরচুনিটিস কস্ট অনেক বেড়ে গেছে, কজ আই এম অলরেডি ওয়ার্কিং এট অ্যান আদার কোম্পানি। হ্যাঁ, সো তোমার কাজটা যদি করতে হয়, আমার ওই কোম্পানির ওখানে আমি হয়তো ফুল টাইম কাজ করতেছি, ওটাকে আমার পার্ট টাইম করে তোমার এখানে আমি টাইম দিতে পারবো। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমার অ্যাকাডেমিক্স আছে। সো আর লাইক ইন দ্য লাস্ট কাপল অফ মান্থস আই স্টাডিড আ লট অ্যাবাউট ডিজাইনস, আই স্টার্টেড ডুইং কোর্সেস, আই কমপ্লিটেড কোর্সেস। সো দ্য সার্ভিস দ্যাট ইউ উইল গেট ইটস লাইক গোনা বি মোর, হ্যাঁ, যে আমি আসলে তোমাকে আরো বেটার জিনিস প্রোভাইড করতে পারবো ইন শর্টার অ্যামাউন্ট অফ টাইম। সো আমি কী করলাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে $35 করে চার্জ করবো পার আওয়ার। সো আমি অলমোস্ট ডাবল করে ফেলছি আমার রেটটা। এখন এইটা দে আর নট এক্সপেক্টিং। আচ্ছা, হ্যাঁ, তারপরে ওরা একটু হেজিটেন্ট ফিল করছে যে ঠিক আছে, লাইক উই আর এক্সপেক্টিং সামথিং অ্যারাউন্ড 20, বাট ইউ আর আস্কিং ফর সামথিং লাইক 35। সো ওরা অ্যাগ্রি করছে যে আই ডিজার্ভ দিস রেট, বাট ওদের কাছে এখন টাকা নেই, ওদের আউট অফ পকেট পে করতে হবে। তখন আমি কি করলাম যে আচ্ছা ঠিক আছে, উই ক্যান গো ফর আ মডেল, যে ব্যাক পে মডেলে যেতে পারি, যে তুমি আমাকে এখন $20 করে দিবা, দ্য মোমেন্ট ইউ রেজ ফান্ড হচ্ছে তুমি আমাকে 35 করে দিবা, এবং প্রিভিয়াস যে আওয়ারগুলো কাজ করা হয়েছে ওই আওয়ার হচ্ছে তুমি আমাকে $15 যে গ্যাপটা ছিল ওটা আমাকে তুমি পে করে দিবা। আচ্ছা, অ্যান্ড দেন দে অ্যাগ্রিড টু ইট। সো এইখানে হচ্ছে আমি এটা কেন করলাম, কজ আই স পটেনশিয়াল ইন দ্য স্টো ফাউন্ডার্স। আমার কাছে মনে হয়েছে এরা হচ্ছে আগে স্টার্ট আপে কাজ করছে, নান অফ দেম সাকসিডেড, ফেইল্ড হয়েছে, বাট এদের যে নেটওয়ার্ক ইজ ভেরি বিগ। হ্যাঁ, এরা প্রিভিয়াসলি ভেঞ্চার ফান্ড নিয়েও কাজ করছে। তো ওইখান থেকে আর কি আমার চিন্তা ভাবনা আসে যে লাইক এরা যেহেতু এইবার সিরিয়াসলি স্টার্ট করছে আরেকটা ভেঞ্চার, লাইক চান্সেস অফ দেম রেজিং ফান্ড ইজ ভেরি হাই। হ্যাঁ, লাইক আই জেনুইনলি লাইক বিলিভড ইন পেপ, মাই সিইও, ওকে আমি পার্সোনালি খুব পছন্দ করতাম। তো ওইখান থেকে আর কি আমার মনে হচ্ছে যে ঠিক আছে, লাইক দিস ইজ নট গোনা বি ফেইল্ড প্রজেক্ট, যেমন না যে আমি $20 করে কাজ করতেছি, আই ক্যান নেভার রিকভার দ্যাট $15 গ্যাপ। তো ওইখান থেকে আমি এইভাবে নেগোশিয়েট করছি। অ্যান্ড হোয়েন ইট কেম টু রিপোর্টিং মাই আওয়ার্স, সো আমার এটাকে এনশিওর করতে হয়েছে যে দে সি দ্য ভ্যালু ইন মি অ্যান্ড দে কিপ ওয়ার্কিং উইথ মি কন্টিনিউয়াসলি। তো দেখা যাইতেছে আমি ভাইয়া 5 ঘন্টা কাজ করছি, বাট আমি রিপোর্ট করতেছি 3 ঘন্টা। আচ্ছা, কেন করতেছে এটা? ওদেরকে আমার ভ্যালুটা বোঝানোর জন্য। মানে আমি নিজে পার্সোনালি মনে করি যে আমি খুব ফাস্ট কাজ করতে পারি। হ্যাঁ, তারপরে যখন আমি 5 ঘন্টা কাজ করে 3 ঘন্টা রিপোর্ট করতেছি, দ্য পারসিভড ভ্যালু দ্যাট দে আর গেটিং, যে ও মাই গড, লাইক দিস পার্সন ইজ প্রবাবলি চার্জিং মাচ, $35 per hour, বাট ও পার আওয়ার যেই পরিমাণ ভ্যালু জেনারেট করতেছে,
Right. আমি যদি $20 per hour দিয়ে কাউকে হায়ার করতাম, ওর এই ভ্যালু জেনারেট করতে হয়তো 6 ঘন্টা লাগতো, 1 ঘন্টার জায়গায় 6 ঘন্টা। সো ওর কিন্তু ইউনিট ইকোনমিক্স অনেক কমে আসতেছে, রাইট? অ্যান্ড এইটা হচ্ছে আমি এই মডেলে আর কি মোরলেস 6 months 1 year কন্টিনিউ করছি, 6 monthsের মতো কন্টিনিউ করছে। তারপর যখন আর কি ওরা ফান্ড রেজ করছে, দে পেড মি অল দোজ লাইক ব্যাক পেতে যেটা ছিল ওইটা পে করে দিচ্ছে, অ্যান্ড 35-এ কন্ট্যাক্ট করছে। সো এইটার মজাটা কি, আপনি যখন আপনার রেটটা একবার বাড়াই ফেলবেন, হ্যাঁ, ওইখান থেকে জিনিসটা কিন্তু উঠতে থাকে, কখনো নামে না, রেট কিন্তু কেউ কমায় না, রাইট। বুঝছেন? আপনার যখন বেসটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে আমার 35 হচ্ছে চার্জ, ওখান থেকে আপনি বাড়াইতে পারেন। কেউ এসে বলবেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে 35 দিতে পারবো না, তোমাকে 20 করে দিতে পারবো, আপনাকে ফায়ার করে দিবে হয়তো, হ্যাঁ, যা উই ক্যান নট কন্টিনিউ ওয়ার্কিং উইথ ইউ, বাট আমি হচ্ছে কেউ কখনো কমায় বলে না, যাচ্ছে ঠিক আছে। তো আমি যখন আমার এই কন্ট্রাকচুয়াল কাজটাকে হচ্ছে ফুল টাইমে কনভার্ট করছি, তখন কিন্তু আমার ওই বেস রেটটা ধরে এটাকে ফুল টাইমে কনভার্ট করছি। আচ্ছা, হ্যাঁ, তো আমার কি বলে যে আওয়ারলি যে 35 করেছিল ওইটাকে কনভার্ট করে আমি ফুল টাইম আর কি মানে মান্থলি প্যাকেজ যেটা আছে ওইটাতে আনছি। তো এখানে হচ্ছে যারা শুনতেছেন পডকাস্টটা তাদের জন্য আমার কথা হচ্ছে যে আপনার ভ্যালুটাকে হচ্ছে আপনি সবসময় কি বলে কখনো আন্ডারমাইন করবেন না, যতটা বেস্ট ওয়েতে পসিবল ওইভাবে প্রেজেন্ট করবেন।